আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্ব এর আলোচনায় আজ আমরা 1-2 করে পার্ট 4 শিখব এবং পার্ট 4 এ আপনারা অসাধারণ কিছু তথ্য জানবেন এবং ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আপনারা অক্সিলারি ভার্বগুলো কিভাবে ব্যবহার করবেন তার দুর্দান্ত নিয়ম জানবেন। আজ আমরা পার্ট 4 এর ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং বি ভার্বের যে সুন্দর নিয়ম আছে এই নিয়মগুলো আমরা গ্রামাটিক্যাল আইটেমে অক্সিলারি ভার্ব ব্যবহার করার নিয়ম জানবো এবং সেই সাথে আপনারা ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম সংক্ষিপ্ত আকারে এখানে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। এই 4 পার্ট সুন্দর করে দেখুন এবং ট্যাগ কোশ্চেন এবং অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে সুবিস্তারে জানুন। তাহলে পার্ট 4 শুরু করছি। দেখুন এখানে টেন্স অনুসারে আপনাকে ফরম্যাট দেওয়া আছে আর এখানে আপনাদের হলো অক্সিলারি ভার্ব এর হা বোধক দেওয়া আছে। এই হা বোধক থাকলে যখন ট্যাগ কোশ্চেন করবেন 100% ট্যাগ কোশ্চেনে নেগেটিভ কন্ট্রাক্টের এই নেগেটিভ কন্ট্রাক্টের ফর্ম কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে আমি পার্ট 2 এ সবিস্তারে বুঝাইছি। এই পার্ট দিয়ে অল অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টের ফর্ম বা সংক্ষিপ্তকরণ কিভাবে করতে হয় এই ব্যাপারে আমি পার্ট 2 এ অনেক সুন্দর করে বুঝাইছি এবং রুলস অনুসারে আপনারা এইগুলো দেখতে পারেন। তাহলে আপনাদের পার্ট 4 দেখার ক্ষেত্রে আরো অক্সিলারি ভার্বের ব্যবহারে আপনাদের খুব সুন্দর সহায়ক হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পার্ট 4 এর ট্যাগ কোশ্চেন করার সুন্দর নিয়ম দেখাচ্ছি, একটু দেখুন। প্রথম কথা হলো একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনার হা বোধকে ডু বা ডাজ ব্যবহার হয় তাহলে এর নেগেটিভ হলো ডন্ট বা ডাজেন্ট। এই নেগেটিভ কন্ট্রাক্টের ফর্ম অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে বি ভার্বে ব্যবহার করার ক্ষেত্রে আপনার এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা শুধু রুলস মনে রাখবেন, যদি লেট দ্বারা সেন্টেন্স গঠিত হয় তাহলে এখানে আপনাকে সবসময় সর্বদা শ্যাল বসাইতে হবে আর এই শ্যালের পরে লেটের পরে যে অবজেক্ট অনুসারে আপনার সাবজেক্ট বসাতে হবে। এই মূল কথা হচ্ছে দেখুন লেটস, তাহলে মূল কথা হচ্ছে লেট আস। তাহলে যেহেতু লেট কথাটা আছে তাহলে আমরা 100% শ্যাল কথাটা বসাবো। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা হচ্ছে দেখুন লেটের পরে আস আছে, তাহলে আসের সাবজেক্ট কি হয় 100% উই হয়। তাহলে আপনাকে এই লেটের পরে অবজেক্ট অনুসারে আপনাকে সাবজেক্ট বসাবেন। দেখেন এখানে লেটের পরে কি আছে, হার আছে, তাহলে লেট থাকার কারণে আমরা 100% শ্যাল কথাটা বসাবো আর এই হার থাকার কারণে আমরা কি কথাটা বসাবো, হারের সাবজেক্ট হলো সে। তদ্রূপ এখানে লেট থাকার কারণে আমরা শ্যাল বসাবো এবং হিম থাকার কারণে আমরা কি বসাবো, হি বসাবো। যদিও এইটা আপনার হলো গ্রামাটিক্যাল ব্যবহার। আরেকটা নিয়ম দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কখন উইল ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আমি একটা সুন্দর একটা পদ্ধতি দিয়েছি। দেখুন পৃথিবীর সব V1 এ একটি পরিপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স, তার পৃথিবীর যত V1 আছে সবই পরিপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স। দেখুন আমি যদি বলি যে রিড, এই রিড মানে কি, রিড মানে পড়ো, তাহলে এইটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলা আছে রিড মানে পড়ো, মানে তুমি পড়ো, তাহলে এটা ইম্পারেটিভ বা আদেশ দেওয়া আছে। তাহলে পৃথিবীর যত V1 আসে প্রত্যেকটা হলো পরিপূর্ণ একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই রাইট কথাটা আছে, যেহেতু রাইটের প্রেজেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স আর এর শুরুতে লেট নাই তাহলে আমরা 100% কি দেবো, ইউ দেবো। আর আমরা জানি যে কোনো V1 এর পূর্বে নির্দেশ করা হয় এর আগে একটা উজ্জ হিসেবে সবসময় ইউ থাকে। মনে করেন যে ইউ রাইট, তুমি লেখো, মানে বাংলাও যদি বলা হয় যে রাইট কথাটা বলি, রাইট মানে হচ্ছে লিখো, তাহলে আপনাকে নির্দেশ দেওয়া আছে লিখো মানে কি তুমি লিখো। তাহলে এখানে 100% একটা কি উজ্জ আছে, ইউ উজ্জ আছে। ইউ উজ্জ থাকার কারণে এই সাবজেক্ট হিসেবে সর্বদা কি হবে, ইউ হবে। কি ক্ষেত্রে, সব সময় উইলের ক্ষেত্রে ইউ হবে, উইলের ক্ষেত্রে ইউ হবে। তাহলে ডোন্ট রাইট এ, এইখানে যেহেতু লেট কথাটা নাই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা উইল কথাটা পাইলাম, আর যেহেতু লেট নাই তাহলে আর আমরা জানি যে পৃথিবীর সবই ভার্বের ইম্পারেটিভের আগে লেট না থাকলে ইউ উজ্জ থাকে, সেই অনুপাতে আমরা ইউ পাইলাম। আর ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো ট্যাগ কোশ্চেন করার সর্বদাই আপনাকে অল অক্সিলারি ভার্ব বা বি ভার্ব এইটা সবসময় কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ করতে হয়। এই সংক্ষিপ্ত রূপ ছাড়া কখনো হয় না, এইটা সবসময় মনে রাখবেন। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই শ্যাল এবং উইল এই সারটা মনে রাখবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই ট্যাগ কোশ্চেন কিভাবে হয় আমি পার্ট 2 এ খুব সুন্দরভাবে বুঝেছি। এবার আমরা এই ট্যাগ কোশ্চেন অনুসারে আমরা কন্ট্রাক্টেড ফর্ম কিভাবে ব্যবহার করব ট্যাগ কোশ্চেনে। দেখুন এই পাশের বাক্য হা বোধক দেওয়া আছে, এগুলো না বোধক দেওয়া আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হা বোধক হয়, যেমন শি ইজ আ ডাক্তার, তার মানে এখানে হা বোধক আছে ইজ, তাহলে এর নেগেটিভ কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে ইজেন্ট, আর এর সাবজেক্ট আছে হি, এখানে হি আসবে। দেখুন দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এখানে বি ভার্ব আছে কি হ্যাভ, এর নেগেটিভ হবে হ্যাভেন, তারপরে সাবজেক্ট যা আছে তাই বলবে। মূল কথা হচ্ছে এই পাশের বাক্য যদি হা বোধক হয় অক্সিলারি ভার্ব এই পাশে 100% আপনাকে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত করুন। আর এইখানে একটু জিনিস খেয়াল করুন, আই লাইকস আইসক্রিম, এই যে আই লাইকস এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এইটা মূলত আছে আপনার কোন টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে করা আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন থাকবে আপনাকে এইটার প্রথম হলো এইভাবে একটা নেগেটিভ করবেন, অর্থাৎ শি ডাজ নট লাইক আইসক্রিম। এই যে নেগেটিভ হলো, এই নেগেটিভের এই
ডাজ নটকে নেগেটিভ করলে কি হয়, ডাজেন্ট হয়। তাহলে এই বাক্যটি যেহেতু হা বোধক আছে, আমাদের এই পাশেটা করতে হবে নেগেটিভ না বোধক, তাহলে নেগেটিভ হয়, ডাজেন্ট হয়। এইভাবে আপনারা অবশ্যই মনে রাখবেন। তদ্রূপ এখানে নিয়মগুলো দেওয়া আছে, সেগুলো দেখুন। আবার এই বাক্য যদি এই পাশে নেগেটিভ হয়, তাহলে 100% এই পাশে আপনার কি করতে হবে, অ্যাফার্মেটিভ বা হা বোধক। দেখুন একই কথা, শি ডাজেন্ট আ ডাক্তার অথবা শি ডাজ নট এ ডাক্তার, তাহলে এই বাক্যটা আছে নেগেটিভ, এই বাক্যটা আছে নেগেটিভ। তাহলে এই পাশে যখন ট্যাগ কোশ্চেন করব, এর বি ভার্বটা পজিটিভ হবে আর সাবজেক্ট। এখানে সবগুলো একই নিয়ম দেওয়া আছে। দেখুন ডাজেন্ট এখানে নেগেটিভ আছে, তাহলে আমরা এই অক্সিলারি ভার্বের পজিটিভ কি পাবো, শুধুমাত্র ডাজ পাবো, নেগেটিভ আসবে না। আর সাবজেক্ট হি আছে হি। আর আপনি এইভাবেও করতে পারেন, এইভাবে করতে পারেন। তবে মূল কথা হচ্ছে যখন ট্যাগ করছেন এই শেষ অংশ করতে হবে, তখন 100% এই কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ অনুসারে আপনাকে করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে খুব সহজে ট্যাগ কোশ্চেন করার কিছু নিয়মাবলী দেখলেন। আর আমি যখন ট্যাগ কোশ্চেন করাবো তখন গ্রামাটিক্যাল আইটেমে অনন্য এক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ট্যাগ কোশ্চেনের মূল সামারি হচ্ছে, আপনি যখন ট্যাগ কোশ্চেন করবেন তখন 100% এই কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে, এই ক্ষেত্রে আপনাকে দুইটা কথা মনে রাখতে হবে। এক হলো শ্যাল বসবে, আর একটা হলো উইল বসবে। শ্যাল বসবে তখনই যখন শব্দের শুরুতে কি কথাটা আসবে, লেট কথাটা আসবে, তখন আপনাকে এই শ্যাল বসাতে হবে এবং লেটের পরে অবজেক্ট অনুসারে এখানে এই সাবজেক্ট বসাবেন। আর যখন V1 হবে অথবা এই লেট কথাটা থাকবে না, তখন ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন 100% আপনাকে উইল বসাতে হবে। আর উইলের পর চোখ বুঝে আপনি ইউ বসাবেন, উইলের পর সবসময় চোখ বুঝে ইউ বসবেন। পৃথিবীর যত V1 আছে সব V1 কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ইম্পারেটিভ সেন্টেন্স নির্দেশ করা হয়। যেমন যদি বলা হয় সি, এখানে সি বলতে কি বোঝাচ্ছে, দেখো, এখানে তুমি দেখো, তাহলে এখানে ইউটা 100% উজ্জ্বল রয়েছে। এই কারণে ইম্পারেটিভ সেন্টেন্সের ইউ এর পরে সবসময় ইউটা আসে। আর এগুলো আপনারা দেখবেন। আর এখানে মূল কথা হলো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এই পাশে বাক্য যদি হা বোধক হয়, এই পাশে করতে হবে না বোধক। আর না বোধক করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব সবসময় এই নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম, এইটা মনে রাখবেন। আর এই পাশেগুলো যদি না বোধক হয়, তাহলে এই পাশে করতে গেলে হা বোধক নিয়ে আসতে হবে। যখন আপনার অক্সিলারি ভার্ব এখানে না বোধক থাকবে, এখানে হা বোধক করবেন, এখানে না বোধক থাকবে, এখানে হা বোধক করবেন, এখানে না বোধক, এখানে হা বোধক। সুতরাং এটা আহামরি কিছু না। আর আমি যখন ট্যাগ কোশ্চেন করাবো তখন অনেক রুলস দিয়ে, গ্রামার আইটেম দিয়ে আপনারা সুন্দরভাবে জানবেন। সেই প্রত্যাশা রাখি এই ভিডিও 5 দেখুন, তাহলে আপনারা আরো তথ্য জানবেন। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।